এটা অস্কারের কাহিনী। যখন অস্কারের বয়স 15, তার পরিবার সিদ্ধান্ত নেয় মেক্সিকো থেকে আমেরিকা চলে আসার। তারা নিউ ইয়র্ক সিটিতে আসে। অস্কার নতুন বন্ধু পায়। সে চেষ্টা করে সাবওয়ের সাথে, ফুডের সাথে, সমগ্র আমেরিকান কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার। লম্বা একটা সময় নেয় ইংলিশ শেখার জন্য। ল্যাঙ্গুয়েজ ক্লাসে সে কঠিন পরিশ্রম করে এবং এখন সে খুব ভালো ইংলিশ বলতে পারে। অস্কার কঠিন পরিশ্রম করে সকল কর্নার থেকে আমেরিকান হওয়ার, বাট সত্যিটা হলো সে এটা থেকে বহু দূরে। যখন অস্কার চেষ্টা করে নিজেকে অ্যাডজাস্ট করার আমেরিকান লাইফস্টাইলের সাথে, কিন্তু সে জানে না তার অন্য আমেরিকানদের মতো 9 ডিজিটের একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই। এটার জন্য তার কোনো বাকি বকেয়া বন্ধ থাকে না। ইভেন আমেরিকান গভর্নমেন্ট পর্যন্ত তাকে আমেরিকান হিসাবে গুনতির ভিতরে আনে না। অস্কার লম্বা সময় একটা রেস্টুরেন্টে কাজ করে। এই বিকল্প কাজের পরেও অস্কার শুধু নিজের বিলগুলো পে করতে পারে কষ্ট করে। অস্কারের দরকার একটা প্রপার জব, একটা সঠিক পেমেন্ট, কিন্তু আমেরিকান গভর্নমেন্টের ইস্যু করা কোনো আইনি ডকুমেন্ট তার নাই। এটাই সবচেয়ে বড় বাধা আমেরিকান ড্রিমের পথে। 1 বছর পূর্বে কার্লোস অস্কারের মতো ছিল। কার্লোসেরও ছিল না একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, বাট সব কিছু পরিবর্তন হয়ে গেছে 15 জুন 2012-তে। Effective immediately, the Department of Homeland Security is taking steps to lift the shadow of deportation from these young people. Over the next few months, eligible individuals who do not present a risk to national security or public safety will be able to request temporary relief from deportation proceedings and apply for work authorization. ডাকা হলো এক ধরনের অস্থায়ী ইমিগ্রেশন প্রোগ্রাম যেটা প্রেসিডেন্ট ওবামা গ্র্যান্ট করেছে 2012-তে। কিন্তু ডাকা কোনো এমনেস্টি না, ডাকা কোনো গ্রিন কার্ড প্রোগ্রাম না, ডাকা কোনো সিটিজেনশিপের পথও না। ডাকা হলো এক ধরনের পারমিশন যা টেম্পোরারি নিরাপত্তা দিবে ডেপুটেশন থেকে। ডাকা প্রতি 2 বছর অন্তর রিনিউ করতে হবে। এটা কার্লোসের দৈনন্দিন জীবনে কিছু স্বাভাবিকতা এনে দিয়েছে। কার্লোস চায় সকলে এটার আওতায় আসুক যারা এটার যোগ্য, বিশেষ করে কার্লোসের ফ্রেন্ড অস্কার। এখানে কার্লোস কিছু জিনিস শিখেছে। আপনি এটার জন্য উপযুক্ত হবেন যদি আপনি জুন 15, 2007-এর আগে আমেরিকাতে এসে থাকেন। আপনার বয়স তখন 15 বা তার থেকে কিছু কম যখন আপনি আমেরিকাতে এসেছেন। এটার মানে হলো আপনি তখন 16 বছর হন নাই যখন আপনি আমেরিকাতে এসেছেন, এবং আপনার আরো লাগবে 2012-15 জুনের পূর্বে 31 থেকে বয়স কম। এটার মানে হলো আপনার জন্ম তারিখ হতে হবে জুন 15, 1981 পরে। এখানে কিছু স্কুলের কাগজপত্র প্রয়োজন। আপনি এটার জন্য যোগ্য হবেন যদি অলরেডি আপনি হাই স্কুল গ্রাজুয়েট হয়ে থাকেন, অথবা আপনি জিইডি করেছেন, অথবা যে কোনো রকমের ডিপ্লোমা করেছেন, অথবা আপনি কোনো অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম যেমন জিইডি, এসএসসি ক্লাস অথবা ইএসএল ক্লাস এখন করতেছেন। ঢাকা কোনো ড্রিম অ্যাক্ট না। এটা হলো আপনি যদি কখনো স্কুলে না যেয়ে থাকেন এটাতে কোনো প্রবলেম নাই, অথবা আপনি ড্রপড আউট হয়ে থাকেন, আপনি যদি এখন কোনো অ্যাডাল্ট প্রোগ্রামে থাকেন বা এখনো করতেছেন, তাহলে আপনার এটার জন্য যোগ্য। টাকার জন্য আবেদন করা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে বাইরে নিয়ে আসবে ডেপুটেশনের ভয় থেকে। আপনাকে দিবে কাজের পারমিশন, আপনাকে দিবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনি পাবেন সিটি এবং স্টেটের বিভিন্ন সুবিধা। আপনাকে সাহায্য করবে আপনার পরিবারকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য। এই নিউ ইয়র্ক শহরে আপনার ভালোবাসার কেউ যদি এটার জন্য যোগ্য হয়ে থাকে, আপনার ইনস্ট্রাক্টরকে আজই জিজ্ঞাসা করুন একটি লয়ার খুঁজে পাওয়ার জন্য। আপনার লয়ার হয়তো আপনার জন্য ভিসারও ব্যবস্থা করতে পারে। মনে রাখবেন, লয়ারই একমাত্র বলতে পারে আপনি এটার যোগ্য কিনা। কোনো অজানা লোককে এই বিষয়ে বিশ্বাস করবেন না। ধন্যবাদ ডাকা। অস্কার আর কার্লোসকে এখন আর অন্ধকারে থাকতে হয় না। তারা গর্ব করে নিজেদের নাম বলতে পারে, নিজেদের চেহারা সবাইকে দেখাতে পারে। আমাদের বিশ্বাস আপনিও পারবেন। অনুগ্রহ করে আমাদের এই কথাগুলোকে সর্বত্র ছড়িয়ে দিন। আপনাদের সমস্ত ইনফরমেশন নিরাপত্তামূলকভাবে সংগৃহীত থাকে। আপনি যদি মনে করেন কেউ একজন এই ব্যবস্থার জন্য যোগ্য, দয়া করে ক্লাসের পরে আপনার ইনস্ট্রাক্টরকে বলুন থ্যাংক ইউ
এবং শুভকামনা।